রান্নাঘরেই আছে সব ধরনের ব্যথার ওষুধ। একটু ব্যথা হলে অনেকেই পেন কিলার বা ব্যথানাশক বড়ি খেয়ে বসেন, কিন্তু ব্যথা নিরাময় বেশ কিছু প্রাকৃতিক ওষুধ আছে যা আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন। বিশেষজ্ঞরা বলেন প্রাকৃতিক ব্যথানাশক ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এতে একদিকে যেমন ব্যথা সেরে যায়, তেমনি স্বাস্থ্য থাকে ভালো। জেনে নিন হাতের নাগালে থাকা এইসব ব্যথানাশক সম্পর্কে। চেরি, প্রাকৃতিক ব্যথানাশক চেরি। এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটাকে অ্যান্থোসায়ানিন বলে। এই উপাদান প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে এবং ব্যথা উপশম করে। তাই যাদের ব্যথার সমস্যা মনে হয় কয়েকটি চেরি খেয়ে নিতে পারেন। আকারে ছোট হলেও এই ফলের রয়েছে ঔষধি গুণ। চেরিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা সংক্রামক এমনকি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। চেরি টিউমারকে বাড়তে দেয় না এবং শরীরের উপকারী সেলের বৃদ্ধি ত্বরান্বিত করে। চেরি ফলের আছে প্রদাহ বিরুদ্ধ গুণাবলী। এর ফলে চেরি খেলে আপনার বাতের ব্যথাও উপকার পাবেন। হলুদ, হলুদের গুণের কথা কে না জানে। অনেকদিন ধরে প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে হলুদ। এতে আছে কুরকুনিন নামের উপাদান। এতে যে প্রদাহ বিরোধী উপাদান আছে যা অ্যান্টিবায়োটিকের সঙ্গে পাল্লা দিতে পারে। অস্থিসন্ধির ব্যথা বা পেশির ব্যথা উপশম করতে পারে হলুদ। কাঁচা হলুদই হোক আর গুঁড়া হলুদ, দুটোরই আছে গুণ। হলুদ হজমের জন্য খুব উপকারী। খাদ্য হজম হতে যেসব পরিপাশক দরকার সেগুলো হলুদে নির্দিষ্ট পরিমাণে রয়েছে। পেটের নানা রকম পীড়ায় যারা ভুগছেন, যেমন অম্লের ব্যথা, অজীর্ণতা ইত্যাদি, তারা রোজ সকালে খালি পেটে অল্প একটু কাঁচা হলুদের রস বা পাতলা করে কাটা হলুদের ছোট টুকরা মধুর সঙ্গে মিশিয়ে খেলে সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। ত্বকের জন্য এটি খুব ভালো। ত্বকে নিয়মিত হলুদের ব্যবহার চেহারায় দ্যুতি আনে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দুধের সঙ্গে অল্প হলুদের রস মিশিয়ে পান করা শরীর ও ত্বক উভয়ের জন্যই ভালো। আদা, পানীয় থেকে শুরু করে রান্নার নানা পদে ব্যবহার হয় আদা। বিশেষজ্ঞরা বলেন খাবারে আদা ব্যবহার করলে স্বাদ গন্ধ যেমন বাড়ে, একই সঙ্গে খাদ্যের পুষ্টিমানও বেড়ে যায়। রোগ প্রতিরোধ ও নিরাময়ে আদা প্রাচীনকাল থেকে জনপ্রিয়। খাওয়ার পরে হজমে সমস্যা হলে আদা বা আদা চা খেতে পারেন। শ্বাসকষ্টের বিরুদ্ধে লড়াই করার অসাধারণ এক ক্ষমতা আছে আদার। বুকে কফ জমে বা ঠান্ডা লেগে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় তাদের জন্য প্রাকৃতিক ওষুধ হলো আদা। রক্ত সঞ্চালনের গতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়া রোগ প্রতিরোধ করার ক্ষমতাকেও বাড়িয়ে দিতে পারে এই মশলা। এর উপাদানগুলো পেশির কাজে গতি আনে, আবার ব্যথা প্রশমনও কার্যকর। একই সঙ্গে হাড়ের সংযোগ স্থলগুলোর ব্যথাও দূর করতে পারে। অনেক কারণে মানসিক চাপ ও অস্থিরতায় ভুগে থাকি। এক গবেষণায় দেখা গেছে আদায় থাকা কিছু উপাদান মানসিক চাপ দূর করতে সাহায্য করে। মাসিকের সময় অনেকেরই তলপেট ব্যথা ও শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা এড়াতেও আদা খেয়ে দেখতে পারেন। লাল আঙ্গুর, ব্যথানাশক হিসেবে যদিও আঙ্গুর খুব বেশি প্রচলিত নয়, এতে রেসভেরাট্রল নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ থাকে। এর প্রভাবে আঙ্গুর লাল রঙের হয়। কোমর ব্যথা বা অস্থিসন্ধির ব্যথা সারাতে এই উপাদান কাজে লাগে। বিশেষজ্ঞরা বলেন অনেকে ছোট ছোট বিষয় দ্রুত ভুলে যান, আবার কোনো ঘটনা বেমালুম স্মৃতি থেকে মুছে যায়। এটা কিন্তু এক ধরনের রোগ, হেলাফেলার কিছু নয়। এই রোগ এড়াতে খেতে পারেন আঙ্গুর। হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেল, এই সময় আঙ্গুর খেলে আরাম বোধ হবে। দাওয়াত খেয়ে এসে অস্বস্তি লাগলে খেতে পারেন আঙ্গুর। হজমের জন্য যেমন ভালো, পেটের পীড়ার জন্য উপকারী। চোখ ভালো রাখতে কার্যকর এই ফল। আঙ্গুরে রয়েছে ভিটামিন কে, সি, বি1, বি6 এবং খনিজ পদার্থ ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম। আঙ্গুরের ফাইটোনিউট্রিয়েন্টস নিয়মিত রক্ত সঞ্চালন সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে। লবণ, শরীরে যদি ধকলজনিত বেশি ব্যথাবোধ হয় তবে গোসলের পানিতে 10 থেকে 15 টেবিল চামচ লবণ মিশাতে পারেন। ওই পানিতে 15 মিনিট ভিজুন। ওই স্যালাইন দ্রবণ শরীরের কোষগুলোকে আর্দ্র করে প্রদাহ ঠেকাবে বা ব্যথা সারাবে। সয়াবিন, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সয়া প্রোটিন আর্থ্রাইটিসের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এছাড়া অস্টিওআর্থ্রাইটিস উপসর্গ দূর করতে পারে এই প্রোটিন। এতে ইসোফ্লেভনস নামে প্রদাহনাশক উপাদান আছে। দই, পেটের ব্যথা, প্রদাহ ও পেট ফাঁপার মতো সমস্যা দূর করতে পারে দই। দইয়ে থাকা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়ায় এবং পেটের নানা রকম ব্যথা উপশম করে। নিয়মিত দই খাওয়া হলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এছাড়া দই দেহের রক্তের শ্বেতকণিকা বাড়িয়ে দেয়, যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে।
প্রতিদিন 1 বাটি দই খেতে হবে। লাল মরিচ। লাল মরিচে থাকে ক্যাপসিসিন নামের বিশেষ উপাদান। এই উপাদানটি অনেকে প্রধানত ক্রিমেও থাকে। এতে স্নায়ুর প্রান্তগুলো শান্ত থাকে এবং এর রাসায়নিক ব্যথা দূর করে। স্যুপ বা রান্নার আধা চা চামচ লাল মরিচ নিতে পারেন। কফি। কফিতে থাকে ক্যাফেন। মাথা ব্যথা, মাংসপেশিতে খিঁচুনি বা ব্যথার সংবেদনশীলতা কমাতে পারে ক্যাফেন। কফি শরীরে উদ্যম ও উৎসাহ তৈরি করে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।